দিস ইজ নট কক্সবাজার অর কুয়াকাটা, দিস ইজ আওয়ার খুলনা। অ্যান্ড এই জায়গায় বসে আপনি সানসেট এবং রূপসা রেল ব্রিজ দুইটাই দেখতে পারবেন। আমাদের আজকের গন্তব্য বাইনতলা খারাবাদ। রূপসা নদীর তীরে অবস্থিত এই জায়গাটি বিশেষভাবে পরিচিত সূর্যাস্ত এবং রূপসা রেল ব্রিজ দেখার জন্য। এই জায়গায় এলে মনে হয় প্রকৃতি যেন নিজেই কথা বলছে। রূপসা নদীর হালকা বাতাসে ক্লান্ত মনটা ধীরে ধীরে হালকা হয়ে যায়। সূর্যাস্তের শেষে আলো যখন নদীর পানিতে পড়ে, সময় যেন সেই মুহূর্তে থমকে দাঁড়ায়। দূরে দেখা যায় রূপসা রেল ব্রিজ, নীরবে দাঁড়িয়ে থাকা এক টুকরো ইতিহাস। এই জায়গা বসে থাকা মানে নিজের সাথে নিজের একটু সময় কাটানো। শহরের ব্যস্ততা আর কোলাহল সবকিছু ছেড়ে কয়েক মুহূর্ত মুক্তি পাওয়া যায় এইখানে আসলে। সন্ধ্যার আলো যতই নামতে থাকে, বাইনতলা খারাবাদ হয়ে ওঠে আরো শান্ত, আরো সুন্দর। খারাবাদ গ্রামের সৌন্দর্য আপনার মনকে শান্ত করে দেবে। গ্রামের অপরূপ সৌন্দর্য, নদীর পাড়ে বসে শান্ত বিকেল, এক কথায় অসাধারণ অনুভূতি। যেহেতু এইটা কোনো পর্যটক স্পট না, তাই সন্ধ্যার আগ মুহূর্তেই আপনারা খুলনা ব্যাক করার ট্রাই করবেন। সেদিন বিকেলে ছোট ভাই আরাফাত আর আমি রূপসা ব্রিজের টোল প্লাজা পাড়ি দিয়ে চলে যাই রূপসা নিম বাগানে। অ্যান্ড এই জায়গাটাও অসম্ভব সুন্দর। আমার পেজে এই আপনারা যারা সুন্দরবনের অথেন্টিক মধু নিতে চান, তারা সাগর ন্যাচারাল ফুডে অর্ডার করতে পারেন। জায়গাটার ভিডিও দেওয়া আছে, পিন কমেন্টে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে এই জায়গাটার ভিডিও দেখে নিতে পারেন। সামনে যাওয়ার পরে একটা ব্রিজ পাবেন, ব্রিজ পাড়ি দিলেই চলে যাবেন বাইনতলা গ্রামে। বাইনতলা থেকে রূপসা রেল ব্রিজের নিচ দিয়েই চলে যায় খারাবাদ গ্রামে। বাইনতলা এসে খারাবাদ যাবেন বললেই হবে। এইখানে আসলে বাইকে আসলে বেশ ভালো হয়। যাদের বাইক নেই তারা প্রথমে বাইনতলা চলে আসবেন এবং ওইখান থেকে খারাবাদ বললেই হবে বা খারাবাদ গ্রাম বললেই হবে, এখানে চলে আসতে পারবেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও।